গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দুদিন থেকে ব্লগ দিতে পারছি না, কেন কি আমার ব্যালেন্স ছিল না ফোনে। আর হাজব্যান্ডকে বললাম মানে ভরে দিতে, তো বললো স্যালারি মানে পাইলে স্যালারি ঢুকলে ভরে দেবে। তো মিডিল ক্লাস, আমরা তো মিডিল ক্লাস, তোমরা জানোই যে কীভাবে চলি। তো এত জোরাজুরি করলে হয় না। ও আসলে ওর হটস্পট দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এদিকে দেখো সোনামাকে ঘুম পাতিয়ে দিয়েছি, মানে অনেক দুষ্টুকে ঘুম পাতিয়ে দিয়েছি। আর এখানে দেখো লাড্ডু ওর সাথে শুয়ে আছে। সকালে উঠলাম, তার জন্য মানে ঘরটা ঝাড় দিইনি, ঝাড় দেবো। আর ঘরের সব কাজ টাজ হয়ে গেছে। আজকের দিকে তো আম ভাবিছি, আর এখানটায় দেখো পুজোও দিয়ে দিলাম সকাল সকাল। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি দেখো। আর খালি ঘরটা ঝাড় দিইনি, এখন ঘরটা ঝাড় দেব। আর আজকে শনিবার, তার জন্য পলি মাছটা খাবো। মনার মানে মা বসন্ত ওঠার পর আর খাইনি, আর এখানটায় মনার খাওয়া। আবার অনেকরা বলবে ব্যালেন্স নেই তো ভিডিও কেনে ছাড়ছিস, ভিডিও না ছাড়লেও পারোস। তো একটা যেন আমার মনে যেন অনেকটাই খুশি লাগে ভিডিও করাটা। আর তোমাদের কমেন্ট পড়ি, আর আমার যখন ভিউজ আসে না, অনেকটা ভিউজ আসে না, 100 200টাই ভিউজ আসে, মানে অনেকটা খুশি লাগে যেন যে আমাকে লোক দেখছে, এটাই তার জন্য। তো তার জন্য ভিডিওটা করি। তো বেকার ঘরেই বসে থাকি, বেকার মানুষ। তো তার জন্য ভিডিও করি। আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি তো বেকার, তার জন্য খালি ভিডিও 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 বসে থাকো ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকেও ঘরে দেবে। তো ওদিকটা আবার দেখো সোনা উঠে গেছে। টুকটাক আর কি যাই পারি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো ক্যামেরা ধরার মতন কেউই নেই, আমি একা হাতেই ধরে একা হাতেই সব কিছু করি। আর চা খাইনি জানো। আর অনেকরা বলবে যে দিদিভাই কেন ফুটো লাগায় না, বৌদি ফুটো কেন লাগায় না। ফুটোটা মনা খেয়ে নেয়, তার জন্য মানে ফুটোটা লাগাইনি। সকালে ফুটো লাগাইছিলাম, মনা মানে খুলে মুখে দিয়ে দিয়েছিল, তারপর থেকে আর লাগাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা পাশে থাকলে আমি তাই তো আগে বলবো, বেকার মানুষকে আগে নিয়ে যেতে পারলে তো ভালো না। তো দেখতে থাকো আমার ছোটো মোটো ব্লগ, সুমি ব্লগ। তো সংসারে যা কাজ থাকে তাই নিয়েই তোমাদের সাথে ভিডিও করি। তো আমার যা গরিবের সংসারে যা কিছুই থাকে তোমরা তো জানোই, গরিবের সংসারে যা কিছু থাকে আর কি। তো আমি এটাকে সব সময় মানে মুছে রাখি, সুন্দর করে রাখি আর কি। আর সব সময় পারি না, কেন কি আমার ছোটোজন অনেকটাই ছোট। তারপর মানে যখন সময় পাই তখনই করি। তো আজকে ভাবলাম মানে লাড্ডুর স্কুল বন্ধ ছিল, পরীক্ষাটা মানে শেষ হয়ে গেছিলো, তো বন্ধ ছিল। তো ভাবলাম ঘরের সবটি মোছামুছি করে নিই আর কি। তারপর দেখো একে একে সব মুছে বাস ঘর দুয়ার ঝাড়ু মারছি। তারপরও অনেকরা আমাকে মানে ফোনে কেউ নিজের মানুষরা, আশেপাশের মানুষরা মানে কমেন্ট করে না, কিন্তু ঘরে এসে কমেন্ট করে যে যায় মানে তোর তো কী কাজ, সারাদিন মানে ভিডিও নিয়েই বসে থাকিস, ভিডিও নিয়েই থাকিস। কেউ কেউ আছে আমাকে মানে কমেন্টে করে ঘরে কোনো কাজ দাজ নেই, খালি ভিডিও নিয়ে বসে থাকিস, কমেন্টও বলে। তো আগে ভাবতাম যে ঘরের আশেপাশে মানুষরাই মানে আশেপাশে হোক বা বয়স্ক লোক যারা বউরা আছো তারা মানে চুকলাচুকলি করে। তখন দেখলাম না সোশ্যাল মিডিয়া তো এসব আরও বেশি চুকলাচুকলি হয়, মানে নিন্দা চর্চা অনেকটাই হয় আর কি। তো কী করব, প্রফেশনালি যখন এসেই পড়েছি অনেকের কথা শুনেও কাজটা করতেই হবে। তারপর দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে বাস বাইরে জাবড়াটা ফেলে আসলাম। আজকে সকাল সকাল মনা শিশু করে দিয়েছিল, বালিশে উঠে রৌদ্র দিলাম। তারপর ঘর দুয়ার ঝাড়ু মেরে ঘরটা মুছছি। সকালে বেলা ঘরটা মুছতে পারিনি, কেন কি বারান্দাটা মুছে পুজো দিয়ে দিয়েছিলাম স্নান টান করে। আজকের থেকে তো আবার আম্বা বিচিও লেগেছিলো, তার জন্য। এটা কিন্তু কালকের ভিডিও, মানে শনিবারের ভিডিও, আমি দিতে পারিনি কেন কি আমার ফোনে ব্যালেন্স ছিল না, তার জন্য। আর তো আজকে মানে আমি আমার হাজব্যান্ডের থেকে হটস্পট নিয়ে এটাকে পাঠালাম। তারপর দেখো কাপড় ধুয়ে নিচ্ছি সকাল সকাল, অনেকটা রৌদ্র পড়ে তো তার জন্য। তো রৌদ্রতে কাপড় ধুতে পারি না, মানে অনেক স্কিনও জ্বলে গেছে আমার। তো অনেক মানে দিদিভাইরা আছে আমাকে কালো বলে। আমি মানে সেজেগুজে আর কি, ঘরে থাকলে কি মানে সেজেগুজে তো সবসময় থাকতে পারি না। তো যেরকম আমি এরকমই আমি ভিডিওটা আপলোড করি। তো অনেকরা আমাকে ঘরে এসে কমেন্ট করে যায় একটু সেজে গুজিয়ে মানে ভিডিও আপলোড করিস,
তোকে দেখতে কীরকম কালো লাগে, একটু সুন্দর করে ভিডিও আপলোড করিস। তো আমার যেন কে কী বললো, কে কী না বললো, আমি যেরকম আমি তো এরকমই থাকবো। মেকআপ করলে সুন্দর লাগবে, মেকআপটা যখন ধুয়ে নিব তখন তো আর সুন্দর লাগবে না। আমি সুমিই তো থাকবো, তাই না? তারপর কাপড়-টাপড় ধুয়ে এসে দেখলাম ওরা উঠে গেল, মানে ছোটজন উঠে গেছে। তারপরে তো চা বসালাম, ওদিকটায় মনার খাওয়া আর কি। চা খাবো, চা খেতে খেতে দেখলাম দাদা এসে পড়লো। তো দাদার থেকে টিফিন কিছু নিলাম খাওয়ার। তো বাইরে দেখলাম ওখানটায় মানে দাঁড়িয়ে আছে। তারপর একটা কেক নিলাম, নিয়ে খেলাম। আর মনাকেও নিয়ে গেছিলাম আমার সঙ্গে, মানে যাবে, কাঁদাকাটি করতেছিল। আর তারপরে এই কেকটা নিলাম, এটা দিয়েই চা আজকের সকালটা ব্রেকফাস্ট করলাম, মানে কালকের সকালে ব্রেকফাস্টটা করলাম। তারপর দেখো মানে চাটা খেয়ে আবারও কাজ করব। তারপরও যেন আমার হাজব্যান্ড আমাকে বলে আমি নাকি বেকার। তো অনেকরা বলবে যে ব্যালেন্স নেই, এটাও আবার বলতে লাগে নাকি। তো অনেকের মনে অনেক রকমের কথা আসে। তো আমি যেটা মানে সত্যি এটাই বলি। আমার মিথ্যে কথা বলতে মানে পছন্দ লাগে না। শো অফ করতে পারি না আমি। মানে ঘরে কিছুই থাকবে না তারপরেও শো অফ করবে, এইটা আমার ভালো লাগে না। তারপর যেটা সত্যি এটা সত্যি। তো এদিকটায় দেখো ভাতও বসিয়ে দিলাম, আর এখানটায় প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু মোনাকে এখনও মানে নিমপাতার জল দিয়ে স্নানটা করাই। স্নানটা করালে ভালো আর কি। আমার মাও দেখতাম যখন আমার বোনের ছেলের হয়েছিল তখন দেখতাম কি নিমপাতার জলটা দিয়ে স্নান করাতো। তো কখনো কখনো নিমপাতার জলটা দিয়ে স্নান করালে আর কি ভালো হয়। আর এদিকটা দেখো ভাতও হয়ে গেছে, আর মাছের সবজিটাও মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানটায় ডালটা সম্বাস দিয়ে দেবো, আর মিষ্টি কুমড়োর আলু ভাজি করব। আর তারপর দিদি কল করে বলল তুমি একটু আসো তো, আমি একটু বিপদনাশিনী দিয়েছিলাম সকাল সকাল, তুমি একটু তেল সিন্দুর নিয়ে যাও। তো আবারও গেলাম তেল সিন্দুর নিতে। জানো তো ঘরের একটা অনেকরা বলে যে আমরা চাকরি করি, আমরা এটা করি, আমরা ওটা, তোমরা ঘরে বসে খাও, তোমরা কি করো সারাদিন। তো আমাদেরও যেন ঘরে অনেকটাই কাজ থাকে। তো আমার মতন যারা মেয়ে আছে তারা তো জানবেই যে কতটাই ঘরে কাজ থাকে। তারপরেও এসে মানে হাজবেন্ডরা বলবে, সবার হাজবেন্ড বলে কিনা জানি না, কিন্তু আমার হাজবেন্ড বলে সারাদিন তো ঘরে বসে থাকো, বাইরের কথা তোমরা কি জানবে, এটাই বলে। তো আমরা ঘরে বসে থাকি না, অনেককে দেখি, খালি আমার হাজবেন্ড বলে না, আমাদের মতন যারা ওয়াইফ আছে সবাইকেই এরকমই বলে। তারপর তেল সিন্দুর নিয়ে এসে পড়লাম ঘরে, প্রসাদটা নিয়ে লাড্ডুকে প্রসাদ দিলাম খেতে। এসে দেখলাম ডালটা মানে হয়ে গেছে। তারপর তো মিষ্টি কুমড়ো আলু ভাজাটা বসিয়ে দিলাম তেল ঢেলে। আর অনেকেই বলে যে এটা এটা সবার ঘরেই হতে পারে, বাইরের কথা তোমরা কি জানবে, তোমরা তো সারাদিন ঘরে বসে থাকো। তো তোমরা তো সানডে একদিন হলেও ছুটি পাও, আমরা তো নন স্টপ কাজ করেই যাই, সারাদিনটা ঘরে কাজই করতে থাকি। তারপর মানে মনার অনেক খিদা পেয়ে গেছে, তো কান্দাকাটি করতেছিল। মানে একদিকে কাজ করি না, সব দিকেই কাজ করতে হয় আমাদের। দুটা চোখ দিলে কি হলো, ভগবানের মানে চারটা চোখ দিয়েছে, পিছন দিকে দুটা, সামনের দিকে দুটা। তারপর মানে মিষ্টি কুমড়োর আলু ভাজি করে ডালটা নামিয়ে তারপর ওকে মানে দুধটা খাওয়ালাম। তারপর মাছটা ভেজে উঠিয়ে তারপর মাছ তরকারিটা বসিয়ে দেব। আর যখন এই কথাটা বলে না অনেক খারাপ লাগে। তো আমি একা নয়, মানে আমার মাকেও দেখতাম এরকমই বলতো, আমার বাবা, তো সবারই এরকমই বলে। তো আজকের মাছের রেসিপিটা মানে আমি শর্টকাটই বানালাম, মানে পাতলা ঝোল বানালাম, খালি মানে বেটে উঠে কিছুই মশলা দিইনি, কেন কি হালকা পাতলা মানে খেতে বললো সবাই, মশলাপাতি খেতে মানা করেছিল, তো তার জন্য হালকা পাতলাই খেলাম। আর যেন মাছ মানে রাঁধতে রাঁধতে দেখলাম একদম আকাশটা একদম মেঘলা হয়ে আসলো, তারপর আবার কাপড়ও উঠাতে চলে গেলাম। তো এইভাবেই সারাদিনটা কাটে। তারপরেও বলে যে কি করো তোমরা সারাদিন। তো এখানে ডাল, ফলি মাছের তরকারি, মিষ্টি কুমড়ো আলু ভাজি, সঙ্গে লেবু আর একটা মরিচ। আর আমার মেয়ের জন্য ফলি মাছ খাবো, মেয়ের বসন্ত হয়েছিল তার জন্য এটা বানালাম। তো ট্রাই করে দেখবো, আমি কখনো খাইও নি আর কাটিও নি, আজকে ফার্স্ট টাইম কেটে বেটে বানালাম। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো। তো ভাত খেতে বসলাম, দিদিভাই এসে পড়লো। তো দিদিকে বললাম তুমি একটু মনাকে ধরো, আমি একটু খাই। তো দিদি বললো আচ্ছা ঠিক আছে, ওকেও 2-3টা ভাত খাইয়ে দেখি। তো তো ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ওকে 2-3টা ভাত দিল।
আর আমিও খাচ্ছি এখানটায়। আর যেন অনেকটাই কাটা ছিল, মানে কি বলবো। ঘুম থেকে উঠে বিকালবেলা দিদির ঘরে গিয়ে ভুট্টা খেলাম। আর আজকের ব্লগটা এখানটায় শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।